হাত তোলো। আচ্ছা, চলো প্রণাম মন্ত্রগুলো বলো। রামকৃষ্ণদেবের প্রণাম মন্ত্র। স্থাপকায় চ
দেখতে পাচ্ছ তোমরা এবার দ্বারবাসিনী? দেখতে পাচ্ছ? হাত তোলো একটু। আচ্ছা, ঠিক আছে, চলো প্রণাম মন্ত্রগুলো বলো। প্রথমে রামকৃষ্ণদেবের প্রণাম মন্ত্র। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः।
হুম। ধর্মের সংস্থাপক, সর্বধর্ম স্বরূপ। হ্যাঁ, কিছু বলবে? ধর্মের সংস্থাপক, সর্বধর্ম স্বরূপ, অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। এরপর সারদা দেবীর প্রণাম মন্ত্র। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया। তোমরা বলো। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया। सर्वविद्या स्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রীরামকৃষ্ণে যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যাস্বরূপ শারদাকে আমি প্রণাম করি। এরপর স্বামীজির প্রণাম মন্ত্র বলো। নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সুরয়ে सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। লাস্ট ক্লাসে আমরা স্বামী বিবেকানন্দ সম্পর্কে পড়ছিলাম। স্বামীজির জন্ম, বংশ পরিচয়, তারপর স্বামীজির বাড়ির কিছু ছবি দেখেছিলাম। হুম। তারপর এটা স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল কন্যাকুমারিকাতে অবস্থিত। কন্যাকুমারী, তো ওখানে এই বিবেকানন্দ রক পড়েছে, দেখেছিলাম। স্বামীজি ওখানে গিয়েছিল, ধ্যান করেছিল, সেগুলো পড়েছিলাম। স্বামীজির কিছু আহ্বান পড়েছিলাম, বাণী পড়েছিলাম। তো স্বামীজি কি চাইতেন, মনে করতেন যে আম, আমাদের দেশের উন্নতি কারা করতে পারে? তরুণ, যুবক তরুণরা আমাদের দেশের উন্নতি করতে পারে। তো তার জন্য স্বামীজি চাইতেন কি, যে দায়িত্ববান তরুণ সমাজ চাইতেন। হুম। তো পড়ছিলাম যে ছোট থেকেই তো, এবার তরুণ হয়ে গেলেই যে আমি দায়িত্বশীল হয়ে যাব তা তো নয়, সেটা তো ছোট থেকেই নিজেকে সেইভাবে গড়ে তুলতে হবে, দায়িত্ব নিতে হবে। তো সেই কারণে ছোট থেকেই মানুষকে তার নিজস্ব কর্মের প্রতি দায়িত্বশীল হয়ে উঠতে হবে। তো আমরা পড়ছিলাম তো। এবার এখন যারা ছোট থেকে, তোমাদের কাজ কি, এখন তোমরা ছোট আছো, তো ছোট থেকে এখন তোমাদের কাজ হচ্ছে ভালো করে বিদ্যা অর্জন করা। তোমরা এখন বিদ্যার্থী, তো বিদ্যার্থী থাকাকালীন অবস্থায় বিদ্যা অর্জন করাটাই হচ্ছে দায়িত্বশীল একটা কাজ। হ্যাঁ। তো সেই কারণে মানে সঠিকভাবে বিদ্যা অর্জন করতে হবে। এবার সঠিকভাবে বিদ্যা অর্জন করার কয়েকটা, বিদ্যার্থীদের কয়েকটা পথ অবলম্বন করতে হয়। সেই পথগুলো কি কি? দেখো, সেই পথগুলো এখানে এই শ্লোকে বলা আছে। কি? কাকচেষ্টা ওয়াক ধ্যানম। বলো তোমরা, কাকচেষ্টা ওয়াক ধ্যানম, শ্বান নিদ্রা তথৈব চ, अल्पाहारी गृहत्यागी विद्यार्थी पंचलक्षणम। কি বলছে? বিদ্যার্থীদের পাঁচটা লক্ষণ হলো কি? কাকচেষ্টা, বক বকধ্যানম, শ্বাননিদ্রা, অল্পাহারী এবং গৃহত্যাগী। এই পাঁচটা হচ্ছে বিদ্যার্থীদের লক্ষণ। হ্যাঁ, কাকচেষ্টা, কাকে মানে কাকের মতো চেষ্টা। তোমরা একটা গল্প শুনেছো কি? আহ, একটা তৃষ্ণার্ত কাকের গল্প। একটা কাক একদিন ভীষণ তৃষ্ণার্ত হয়ে সে বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল একটু জল পাওয়ার আশায়। হ্যাঁ, প্রচুর ঘুরছে তো জল পাচ্ছে না, তো অনেক খুঁজে খুঁজে একটা কলসি দেখতে পেলো। এবার সেই কলসিতে
কলসির একদম তলাতে একটুখানি জল আছে। এবার কাক সেই কলসির ভিতরে তো ঢুকে গিয়ে জলটা খেয়ে আসতে পারবে না। হ্যাঁ, তো এবার জলটা সে খাবে কি করে? তখন সে বুদ্ধি করে কি করলো, আহ, অনেক জায়গা থেকে ছোট ছোট নুড়ি পাথর মুখে করে করে একটা একটা করে, কাকের মুখে আর কটা ধরবে? হ্যাঁ, কাকের তো আমাদের মতো দুটো হাত নেই যে অনেকগুলো পাথর একবারে নিয়ে চলে আসবো। কাকের ওই মুখ দিয়ে একটা 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 করে পাথর নিয়ে এসে ওই কলসির মধ্যে ফেললে ফেলে। এবার তারপর কলসির জলটা আস্তে আস্তে উপরে উঠে আসে। দিয়ে কাক জল পান করে এবং সে তার তৃষ্ণা নিবারণ করে নিজের প্রাণ বাঁচায়। তো দেখো এই কাকের এই চেষ্টা থেকে একটা শিক্ষা লাভ করা যায় যে কি, সাফল্য অর্জন করতে গেলে কষ্টের বা পরিশ্রমের বিকল্প আর কিছু নেই। হ্যাঁ, কাক কত পরিশ্রম করে, সে যদি প্রথমেই হাল ছেড়ে দিত যে আমি জল তো পেলাম, তাও সেই কলসির অনেক নিচে পড়ে আছে, তো এবার জলটা তো আমি খেতে পারবো না, তাহলে আমার আর মৃত্যু ছাড়া, জল না খেতে পেয়ে আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই, এটা যদি কাক ভেবে নিত তাহলে কাকের মৃত্যু হতো। হ্যাঁ, তেষ্টা তেষ্টা আহ, তে সে মারা যেত। তো কিন্তু সে হাল ছাড়লো না, সে কষ্ট করে করে একটা একটা করে পাথর এনে এনে ওই জলে ফেললো। জল উপরে উঠে আসলো, সে জল পান করলো। তো এইভাবে সে কিন্তু সফল হলো। তাই সফলতা লাভ করতে গেলে তোমাদের কি করতে হবে? কাকের মতো চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। বুঝলে, বিদ্যার্থীদের একটা লক্ষণ হচ্ছে কি, চেষ্টা, কাকের মতো চেষ্টা, একটা লক্ষণ পড়লাম। দ্বিতীয় লক্ষণ বলছে কি, বকত ধ্যানম, মানে বকের মতো ধ্যান। তোমরা বক দেখেছো? বককে মাছ শিকার করতে দেখেছো কখনো? হ্যাঁ, দেখবে বক যখন মাছ শিকার করে সে কি করে, এক দৃষ্টিতে একটা পা, মানে এক পায়ে স্থিরভাবে দাঁড়িয়ে থাকে, দিয়ে এক দৃষ্টিতে ওই একটা মাছের দিকেই দেখবে মানে দৃষ্টি নিক্ষেপ করে। আশেপাশে অনেক ছোট মাছ থাকে, কিন্তু বক একটা বড় মাছের দিকেই তার লক্ষ্যটা স্থির রাখে। হ্যাঁ, সে ওই ছোট মাছগুলোর দিকে ধ্যান দেয় না। কেন বলো তো? যদি সে ছোট মাছগুলোর দিকে ধ্যান দিতে যায়, আশেপাশে যা মাছ আছে সব দিকে যদি ও ধ্যান দিতে যায়, তাহলে কি হবে, জল নড়ে যাবে আর বড় মাছটাকে সে হারিয়ে ফেলবে। হ্যাঁ, তো সেই কারণে বক কি করে, এক দৃষ্টিতে তাকিয়ে মানে ধ্যান দেয় একটা মাছের দিকে, একটা বড় মাছের দিকে। তো সেই রকমই, অর্থাৎ বকের মতোই বিদ্যার্থীদের কি করতে হবে, বিদ্যা অর্জনের দিকে ধ্যান দিতে হবে। হ্যাঁ, এবার এই সময় যদি আহ, তোমরা অন্য কিছু নিয়ে বেশি ভাবো, বিদ্যা অর্জন করার সময় যদি তোমরা অন্য কিছু নিয়ে বেশি চিন্তা ভাবনা করো, হ্যাঁ, ধরো কোনো কারোর সাথে ছোটোখাটো একটা ঝামেলা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, বা শারীরিক অসুস্থতা, হ্যাঁ, বা আম, আর্থিক সমস্যা, এইসব, তাছাড়া তো আছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে, ধরো, হ্যাঁ, আজকে পুজো বাড়ি, কাল বিয়ে বাড়ি, পরশু অন্নপ্রাশন বাড়ি, জন্মদিন বাড়ি, আমাদের মানে কথাতেই আছে না যে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। তো এই যদি সব দিকে বেশি ব্যস্ত হয়ে পড়ো, সব কিছু নিয়ে যদি বেশি ব্যস্ত হয়ে পড়ো, তাহলে কি হবে, বিদ্যার্থী হিসেবে এখন যেটা তোমাদের প্রকৃত কর্তব্য, হুম, সেটার প্রতি তোমাদের প্রকৃত, যেটার প্রতি তোমাদের প্রকৃত ধ্যান দেওয়া দরকার, সেই দিকটাতেই তোমরা ধ্যান দিতে পারবে না। ফলে তোমাদের কি হবে, লক্ষ্য ভ্রষ্ট হবে। তাই বিদ্যার্থীদের বিদ্যা অর্জনের দিকেই ধ্যান দিতে হবে। বক শিকার করার সময় যেমন ধ্যান দেয় সেই রকম ধ্যান দিতে হবে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় লক্ষণ হচ্ছে বকর ধ্যান, বকের মতো ধ্যান দিতে হবে। তৃতীয় বলছে কি, শ্বান নিদ্রা। শ্বান শব্দের অর্থ হচ্ছে কুকুর। তাহলে শ্বান নিদ্রা মানে কুকুরের মতো নিদ্রা। দেখবে কুকুরকে, কুকুর যখন ঘুমায় না তখন সে কিন্তু চোখ বন্ধ করেই ঘুমায়, কিন্তু যখন তার পাশ দিয়ে তুমি হেঁটে যাবে, সে কিন্তু মানে ভীষণ সতর্ক থাকে। পাশ দিয়ে কেউ হেঁটে গেলেই দেখবে সে বুঝতে পারে এবং সে চোখ মেলে একবার দেখে নেয়। তারপর যদি গড়বড় কিছু লাগে তাহলে সে সঙ্গে সঙ্গে তার পিছনে ধাওয়া করে, আর না হলে আবার মাথাটা নামিয়ে আবার ঘুমিয়ে পড়ে চোখ বন্ধ করে। তো কুকুর ঘুমিয়ে গেলেও সে যেমন সজাগ থাকে, সচেতন থাকে, সেই রকমই বিদ্যার্থীদেরও তার পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সচেতন থাকতে হবে, সবসময় সজাগ থাকতে হবে। হ্যাঁ, চারপাশে ভালো মন্দ অনেক কিছু ঘটবে, কিন্তু বিদ্যার্থীদের চোখ কান খোলা রেখে চলতে হবে।
হ্যাঁ, যেমন যেন চারপাশের কোনো বিষয়, কোনো ঘটনা তোমাদের লক্ষ্য পূরণের পথে বাধা হয়ে না দাঁড়াতে পারে। বুঝলে? আরেকটা, তো 3 নাম্বার গেল। এবার 4 নাম্বার বলছে অল্পাহারী। এর অর্থ হচ্ছে অল্প পরিমাণে আহার করতে হবে। হ্যাঁ, অল্প পরিমাণে খেতে হবে মানে এটা নয় কিন্তু যে আম, তোমার এক বাটি খেলে পেট ভরবে আর তুমি 1 চামচ খাচ্ছ, সেটা কিন্তু নয়। হ্যাঁ, পেট ভরার জন্য তোমাদের যতটা প্রয়োজন সেটুকু খেতে হবে, না হলে শরীরে আবার শক্তি পাবে না। মানে প্রয়োজন অনুযায়ী খেতে হবে। এখানে বলতে চাইছে যে প্রয়োজন অনুযায়ী খেতে হবে, অতিরিক্ত খাওয়া বিদ্যার্থীদের জন্য ঠিক নয়। হ্যাঁ, দেখবে অতিরিক্ত যখন খাওয়া হয়ে যায় না, মানে নর্মালি আমরা পেট ভরার মতো যতটুকু খাই ততটুকুই খাই, কিন্তু যেদিন ধরো বাড়িতে ভালো কিছু রান্না হলো, হ্যাঁ সেদিন একটু বেশি বেশি খেয়ে ফেলি, তাই না? মানে এরকম অবস্থা হয় যে আহ, পেট বলছে পারবো না আর মুখ বলছে ছাড়বো না, এরকম অবস্থা এক একবার হয়ে যায়। তো তখন কি হয়, অতিরিক্ত খেয়ে নেওয়ার ফলে দেখবে তোমাদের অলসতা আসে। হুম, শরীর তখন দেখবে শরীরে একটা কষ্ট হয়, বদ হজম হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ এক কথায় শরীর অসুস্থ হয়ে যায়। আর যখন শরীরটা অসুস্থ হয়ে যায় তখন কি হয়, তখন মন মাথা দেখবে কিছুই ঠিক মতো কাজ করে না। হুম, আর মন মাথা যখন ঠিক করে কাজ করবে না তখন পড়াটা কি করে ভালো হবে? পড়াটাও হবে না, সময় নষ্ট হয়ে যাবে। তাই বিদ্যার্থীদের অল্পাহারী হতে হবে এবং কি পুষ্টিকর খাবার খেতে হবে। ঠিক আছে। আর 5 নম্বর হচ্ছে গৃহত্যাগী। গৃহত্যাগী মানে এটা নয় যে ছেড়ে ঘর বাড়ি ছেড়ে দিয়ে আমি অন্য কোথাও চলে গেলাম, সেটা নয়। হ্যাঁ, অনেকজন হয় হোস্টেলে থেকে পড়াশোনা করে, তারাও গৃহত্যাগী। কিন্তু যারা, তোমরা যেমন বাড়িতে থেকেই যাতায়াত করো, তো তাই বলে কি তোমরা গৃহত্যাগী হতে পারবে না? তোমরাও গৃহত্যাগী। গৃহত্যাগী মানে হচ্ছে ঘরে থেকেই ঘরের আরাম থেকে দূরে থাকা। হ্যাঁ, মানে ধরো গরমে ফ্যান না চললে আমি পড়তে বসবো না, কারেন্ট চলে গেছে আর পড়া হবে না। হ্যাঁ, শীতকালে কম্বল মুড়ি দিয়ে বিছানায় না পড়তে বসলে পড়া হয় না। এই সবগুলো, এগুলো থেকে দূরে থাকতে হবে। ঠিক আছে, এগুলো থেকে দূরে থেকে আগে শেখাটাকে অগ্রাধিকার দিতে হবে। বুঝলে? তাহলে বিদ্যার্থীদের 5টা লক্ষণ কি কি হলো বলো তোমরা? কাকের মতো চেষ্টা, বকের মতো ধ্যান, আর কি? আর কি? আর হচ্ছে কুকুরের মতো নিদ্রা, আর অল্প আহার, এবং গৃহের অতিরিক্ত স্বাচ্ছন্দ্য ত্যাগ করা। বুঝলে? এই 5টা লক্ষণ একজন বিদ্যার্থীকে সফলতার চরম শিখরে পৌঁছাতে পারে। ঠিক আছে। আম, তোমাদের কি ঘন্টা পড়ে গেছে? ঠিক আছে, আজকে এতটাই থাক। আহ, ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।